পহেলা বৈশাখের বর্ণিল শোভাযাত্রা, যার ইতিহাস প্রায় 4 দশকের। 1986 সালের যশোরে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন আজ জাতীয় উৎসবে পরিণত হয়েছে। অনুভূতিটা বেশ ভালোই লাগছে এবং অনেক বছর পর আসা হলো, তাই এক অন্যরকম এক অনুভূতি হচ্ছে। সবাই সব রকমের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সব রকমের মানুষের একসাথে এরকম মিলেমিশে থাকা, একটা দিনটাকে এইভাবে উদযাপিত করা, এটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালি হিসাবে একটা গর্ববোধের বিষয়। এবং ঢাকা ইউনিভার্সিটি একটা ঐতিহ্যবাহী স্থান, এ জায়গায় এইভাবে সর্ববর্ণের নির্বিশেষে মানুষ এসে এই দিনটাকে এইভাবে সুন্দরভাবে উদযাপিত করছে, আমাদের কালচারটাকে আরও ইভ্যালুয়েট করতেছে, তো বেশ ভালোই লাগছে। সময় বদলেছে, নাম বদলেছে, কিন্তু শোভাযাত্রার মূল চেতনা রয়ে গেছে একই। আনন্দ, ঐতিহ্য আর ধর্ম বর্ণ গোত্র বা গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের প্রতি সমান শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করার বার্তা নিয়ে প্রতি বছর রাস্তায় নামে এই শোভাযাত্রা। রং বেরঙের মানুষ সুন্দর করে জামা কাপড় পরে ঘোরাঘুরি করছে, আর সবসময় তো বাসায় থাকি। আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন পরে বাংলাদেশে ব্যাক করে এরকম একটা সেলিব্রেশনে পার্ট হওয়াটা আমার জন্য খুব আনন্দের ছিল। 4 দশকের পথ চলায় শোভাযাত্রা এখন বাঙালি সংস্কৃতির অন্যতম প্রতীক। যশোর থেকে ঢাকায়, তারপর সারা দেশে ছড়িয়ে পড়েছে এই আয়োজন। রঙিন মুখোশ আর লোকশিল্পে ফুটে ওঠে আমাদের শেকড়ের গল্প। পহেলা বৈশাখে এই শোভাযাত্রায় যেন নতুন আশা আর ঐক্যের বার্তা নিয়ে আসে। বিপুল আহমেদ, বিশাল, দৈনিক এদিন, ঢাকা।